গাইস আজকে আমার স্ট্যান্ড সাইকেলের সাথে এরকমটা হবে আমি ভাবতে পারি। তো প্রতিদিনের মতো আজকে আমি চলে গেছিলাম সাইকেল স্ট্যান্ড করতে। গাইস তোমরা তো জানো আমি এই সাইকেলটা দিয়ে সাইকেল স্ট্যান্ড করি এবং চ্যালেঞ্জিং ভিডিও। গাইস আর মনে হয় তোমাদেরকে চ্যালেঞ্জিং ভিডিও দিতে পারবো। গাইস আজকে আমার সাইকেলের সাথে ঘটলো এক মর্মান্তিক ঘটনা, তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। গাইস আমার সাইকেলের সামনের ফ্রকটা একেবারে পুরোই ভেঙে গেছে। বেশ কিছুদিন ধরে আমার সাইকেলের সামনের ফ্রকটা ফাটা দেখা দিয়েছিল, কিন্তু গাইস আমি এত খেয়াল করিনি। তারপর আমার স্ট্যান্ড আমি করে যাচ্ছিলাম, কিন্তু কিছুদিন ধরে আমার ফ্রকটা বেশ নড়াচড়া করছিল, কিন্তু আমি পাত্তা না দিয়ে আমার স্ট্যান্ড আমি চালিয়ে যাচ্ছিলাম। আজকে স্ট্যান্ড করতে গিয়ে আমার সাইকেলের ফ্রকটা পুরোপুরি ভেঙে যায়, যা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। আর কি বলবো, মুহূর্তে যে গেছে একটা নতুন ফ্রক লাগাবো সেই টাকাটাও আমার কাছে নেই। আমি দীর্ঘ কয়েক মাস ধরে প্যাক হুইলি ও হুইল স্ট্যান্ড প্র্যাকটিস করছিলাম। আর গ্যাস প্যাক হুইলি ও হুইল স্ট্যান্ড যদি আমি প্র্যাকটিস করি তাহলে তো বারবার সাইকেলের সামনে কিছু করতেই হবে, যার ফলে আস্তে আস্তে আমার সাইকেলের ফ্রকটা একেবারে পুরোপুরি ভেঙে যায়। গ্যাস শখ করে একটা চেইন গার্ড লাগিয়েছিলাম, যা তোমরা দেখতে পাচ্ছ। চেইন গার্ডটা লাগিয়ে আমার সাইকেল চালাতে খুবই ভালো লাগে, কিন্তু ভাগ্যের লিখন সাইকেলের ফ্রকটা ভেঙে গেল। এখন আর কি করার। তো গ্যাস আমার এই বাঙ্গারি সাইকেলটা মাটিতে শুয়ে রাখছি, তোমরা একটু জাস্ট লুকটা দেখো, কি বাজে দেখাচ্ছে আসলে, কি আর বলবো। গাইস আমার সাইকেলের ফ্রকটা ভাঙার কারণে আমার মনে খুবই কষ্ট সহ্য না করতে সাইকেলটাকে আমি লাথি মারছি। আর কি করব। গাইস এখন দেখো আমার বাঙ্গারি সাইকেলটার আসল লুক দেখো, ছোট বাচ্চারাও কিন্তু লাথি মারছে। আসলে এই সাইকেলটাকে আমি এতটাই বাঙ্গারি বানিয়ে ফেলেছি যে ছোট বাচ্চারাও সাইকেলটাকে লাথি মারছে। লজ্জার আর কি আছে গাইস তোমরা। ওকে সাইকেলটাকে অনেকক্ষণ লাথি উষ্টা দিয়ে তারপর আমি কিন্তু সাইকেলের ফ্রকটাকে পুরোপুরি আলাদা করে নিলাম। তারপরে গাইস সাইকেলটা নিয়ে অনেক মজা করলাম আর কয়েকটা শর্ট নিলাম। আর অবশ্যই আমার স্ট্যান্ড শর্টটি এবং ছবিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবা। তো গাইস পরে সাইকেলটাকে নিয়ে অনেকক্ষণ মজা করলাম। আর কি করবো, ওই বাঙ্গারি সাইকেলটা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মজা করার পর আমি প্যাক হুইলি মারছিলাম, উল্টো ভাবে ট্রাই করছিলাম কিন্তু পারছিলাম না। গাইস অনেকক্ষণ ট্রাই করার পর একটু পারছিলাম আর পরে যাচ্ছিলাম। এভাবে অনেকক্ষণ উল্টো প্যাক হুইলি ট্রাই করছিলাম কিন্তু পারছিলাম একটু আবার পারছিলাম। সাইকেলের চাকা থাকা অবস্থায় পারছিলাম না, আর এখন তো চাকা নেই, কিভাবে পারবো তোমরাই বলো। আমি আর আমার ছোট ভাই মিলে দুটা সাইকেলের দুই টুকরা নিয়ে যাচ্ছিলাম। দেখে রাস্তার লোক অনেকেই হাসাহাসি করছিল, কিন্তু কি আর করার, কপালে যেটা ছিল এটাই হয়েছে। আমি এতটা স্ট্যান্ডার্ড লাভার যে আমি আবার প্যাক হুইলি ট্রাই করছিলাম উল্টো ভাবে, কিন্তু কিছুতে পারছিলাম না, একটু পারছিলাম তাও আবার পরে যাচ্ছিল। ছোট বাচ্চারা ফ্রক সহ সাইকেলের চাকাটি কিনে অনেক মজা করলো, তোমরাই দেখো। আর গাইস আরেকটা কথা বলি, আমি আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড দেই না, কারণ আমার লং ভিডিও ভিউ হয়, যার কারণে আমার শর্ট ভিডিও গুলো অনেকটা বড় হয়ে যায়। তোমরা এতে কিছু মনে করো না। তো গাইস আমার দুষ্ট মন আর মানে না, আমার স্ট্যান্ড করতেই হবে। তো অনেকক্ষণ প্যাকগুলি ট্রাই করছিলাম, আসলে গাইস চাকা নাই তো তাই প্যাকগুলি মারতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমি প্যাকগুলি পারি। তো গাইস আজকে ব্লগটি এতটুকুই। আরেকটা কথা, আমার নতুন স্ট্যান্ড সাইকেল বিল্ড করার খুবই একটা শখ, প্রায় 50 থেকে 60,000 টাকা লাগবে বিল্ড করতে। তো গাইস দোয়া করো যাতে আমি স্ট্যান্ড সাইকেলটা বিল্ড করতে পারি অতি শীঘ্রই, আর তোমাদেরকে নতুন স্ট্যান্ড ভিডিও দিতে পারি। গাইস আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। আজকের মতো এইটুকু, সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।